নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তো সুজির যে ভাপা পিঠেটা আমি বানাবো এর জন্য কিন্তু আমার কোনো পুর বানাতে হবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা সুজির ভাপা পিঠে বানাতে পারবে, যেটা বানানো খুবই সহজ। আমি জানি আমার এই ভিডিওটা আজকে দেখার পরে অনেকেই দৌড়ে চলে যাবে আজকের এই সুজির ভাপা পিঠেটা বানানোর জন্য, কারণ এটা দেখতে এত সুন্দর আর খেতেও এত টেস্টি হয়। বানানোর পরে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তাহলে চলো আজকে সুজির এই ভাপা পিঠের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। তো আমি এরকম বাটিতে 1.5 বাটি মতো সুজি নিয়ে নিচ্ছি। তো এখানে মোটামুটি 300 গ্রাম মতো সুজি আছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। আমি সেই বাটিতেই 1 বাটি নারকেল কোড়া দিচ্ছি, আর একটা গোটা নারকেলের থেকে আমি অর্ধেকটা নারকেলই কিন্তু কুড়িয়ে নিয়েছি। তো নারকেলটা দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি চিনি। তো এইটা আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, কেননা চিনির দানাগুলো খুবই বড় ছিল। তো তোমরা এমনি নর্মাল চিনিও দিতে পারো। তো 1 টেবিল চামচ মতো আমি চিনির গুঁড়ো দিলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে দেব, যাতে চিনিটা, নারকেলটা, সুজিটা একসঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে আমাদের 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো 15-20 মিনিট পর দেখো সুজিটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, কেননা এর মধ্যে নারকেল ছিল, চিনি ছিল, তো তার থেকে জল বেরিয়ে সুজিটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো আমি ছোট বাটিতে এরকম খেজুরের গুড় নিয়েছি, মোটামুটি 2 টেবিল চামচ মতো খেজুরের গুড় আছে। তোমরা এটার কোয়ান্টিটি কিন্তু একটু বাড়াতে কমাতে পারো। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো মাখানোর পরে হাতের মধ্যে খানিকটা মিশ্রণ এরকম মুঠো করে দেখতে পাবে, যে যদি এরকম দলার মতো হয়ে যায় মানে আমাদের মিশ্রণটা একদম ঠিক আছে। দেখো, আমি এর মধ্যে কিন্তু কোনো রকমের এক্সট্রা জল ব্যবহার করিনি, যেহেতু নারকেল চিনি ছিল তার জন্য যে জলটা বেরিয়েছে ওতেই আমাদের সুজিটা কিন্তু 50% ডান হয়ে গেছে। তো এবার আমি একটা ছোট বাটির মধ্যে একটু ঘি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার এই সুজির মিশ্রণটা একটা চামচ দিয়ে আমরা এই বাটিটার মধ্যে নিয়ে নেব। আর খুব বেশি হাত দিয়ে জোরে জোরে চাপার কোনো দরকার নেই, হালকা হাতে একটু প্রেস করে দেব। এবার দেখো, একটা বাটিতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। তো জলটা এখন মোটামুটি গরম হয়ে এসছে। এর ওপরে আমি একটা ফুটো থালা রেখে দিচ্ছি। এর ওপরে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে, তো সেটাকে আমি পেতে দেব। এবার এই বাটিটা আমি এর ওপরে উপর করে বাটিটাকে তুলে নেব। তো দেখো কত সহজে বেরিয়ে আসলো। এবার এটাকে ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমাদেরকে মিডিয়াম টু লো আছে রেখে জলটাকে ফোটাতে হবে। তো 10 মিনিট মতো রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, আমাদের সুজির ভাপা পিঠে কিন্তু একদম রেডি। আমি আরও দুটো তোমাদেরকে এরকমভাবেই বানিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পেলে সুজির ভাপা পিঠে কত সহজে হয়ে গেল, আর দেখতে এত সুন্দর, আর খেতেও অসম্ভব টেস্টি। কেউ বলবে না যে এটা সুজি দিয়ে তৈরি, সবাই মনে করবে যে চালের গুঁড়োর যে আমরা ভাপা পিঠে খাই একদম মনে হবে সেরকম খেতে। এটা খুবই টেস্টি আর একদম ঝামেলা নেই। এই রেসিপিটা কিন্তু তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। এই ভিডিওটা দেখে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, তোমাদের সবার খুব খুব পছন্দ হবে যারা পিঠে খেতে ভালোবাসো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে একদম ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।